এই রমজান শরীফ সমাপ্ত করতে চলেছি। সন্ধ্যা লাগলেই মাহে মোবারক রমজান শেষ হবে। তবে আজকে এই রমজানের শেষ উপলক্ষে কিছু হয়তো বলা উচিত, বা রমজানকে আমরা কিভাবে পালন করব বা কীভাবে পালন করলাম, কতটা ঠিক কতটা বেঠিক, সেই সম্বন্ধে কিছু বলা উচিত। তো তার আগে একটু ছোট্ট করে কিছু কথা আলোচনা করি। আবার আগামীকাল ঈদ উদযাপিত হবে, সে ঈদের সম্বন্ধেও কিছু বলা উচিত হবে। তো ভাইয়েরা, দোস্তরা, বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারীম দান করাইছেন এবং আল্লাহ নবীর মুখের বাণী, যেটাকে হাদিস বলা হয়, সে হাদিস শরীফ আমাদের কাছে মজুদ রয়েছে। একটি কথা বলি ছোট্ট করে, আমার থেকে এখানে অনেক শিক্ষিত মানুষ, বেশি শিক্ষিত মানুষ আছে, তেনারা আমার থেকে অনেক বেশি বুঝেন। যেমন একটা কথা বলা হয় নিয়ারেস্ট মিনিং, কথাটার অর্থ আমার থেকে আপনারা বেশি বোঝেন যে কাছাকাছি মানে বা একই রকম মানে। কথাটা একটা উচ্চারণ করতে দুরকম কিন্তু মানেটা একই। যেমন আপনার ধরেন গুড মানে ভালো, সবাই জানে গুড, আর ওটাকে একটুখানি আর যে বেস্ট, খুবই ভালো, হ্যালো, মানে তো একই রকম, কিন্তু তার উচ্চারণ আর সেই উচ্চারণ থেকে অনেকটাই তফাৎ। এই ধরনের অনেক অক্ষর আছে, অনেক শব্দ আছে। যেমন আপনার পানি বলি আমরা বলি আমাদের মাতৃভাষা পানি, সে পানি থেকে আর জল থেকে কিছুই তফাৎ নাই, বাড়ি, জল, পানি ইত্যাদি। এরকমের কথা আছে যে কথাটা একই রকম মানে, উচ্চারণটা একটু আলাদা আলাদা। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষাতে হয়তো কোনো জায়গাতে বলেছে একটা অক্ষর উচ্চারণ করতে এক, কিন্তু মানেটা একই দাঁড়ায়। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যেই আপনার যে হাদিসখানা আমরা প্রায় খুতবার মধ্যে পড়ে থাকি, যে ফাইনাল খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, ফাইনাল খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম হাদিস, আপনার সবচাইতে উত্তম বাণী হলো আল্লাহর কোরআন, কোরআনুল কারীম। এই ভাষাটাই আপনার এই হাদিসটা আর সহিহ বুখারীর মধ্যে রয়েছে। আহসানুল কিতাব কিতাবুল্লাহ, আহসান কথাটা সেখানে উল্লেখ হয়েছে। বুখারী শরীফের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে আহসান, আর মুসলিম শরীফের মধ্যে খাইর মানে উত্তম, আহসান উৎকৃষ্ট, ভালো। এই ধরনের কথা বহু রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনুল কারীম দান করেছেন, তার মধ্যে অনেক জায়গাতে, যেমন আল্লাহ কুম মানে কথাটা হচ্ছে নিশ্চয়ের মানে, আর ইন্না মানে নিশ্চয়ের মানে। যাই হোক, সেদিকে আমি খুব একটা বেশি যাচ্ছি না। তবে কথাটা এতটুকু আমাদের, যে আমরা এই কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে যাহা কিছু পেয়েছি, সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা উল্লেখ করেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার বুকের মানব সম্প্রদায়, হে ইমানদার বান্দা বান্দিগণেরা, তোমরা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দিন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও।
আমিও মুসলমান, আপনিও মুসলমান, আর মুসলমান দুনিয়ার বুকে মাঝহাবি মুসলমান ইত্যাদি ইত্যাদি অনেকই রয়েছে। কিন্তু কোরআনের ভাষাই হলো, কোরআনুল কারীমের ভাষা হলো তোমরা পূর্ণাঙ্গভাবে দাখিল হয়, আধা এটা আধা ওটা এরকম করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আর আয়াতে কারিমাতে বলেছেন, যেটা বলছেন কি সূরা ইউসুফের 102 কিংবা 6 আয়াতের মধ্যে আছে যে ওমা লিয়ালামুম ওমা ইউমিনু আকসারু বিল্লাহ ওমা ইউমিনু আকসারু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তারা মুশরিকের সহিত। দেখুন আপনি চোখ খুলে মিশ্রের বুকে যে আল্লাহকে বিশ্বাস করে সবাই আমরা, কিন্তু মুশরিকের সহিত অনেক মুসলমান আছে ভাই আমার বন্ধুরা, যারা মুশরিকের সাথে ঈমানকে নিয়েছে আল্লাহর উপরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে দুনিয়ার বুকের ঈমানদাররা, তোমরা লা ইশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সহিত কাউকে শিরিক করবে না, শরিকদার বানাবে না। কিন্তু আমরা অনেক সময় শরিকদার বানিয়ে দিয়ে আমাদের ঈমানটাই কোথায় গেল আমরা নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, একটা কথা হাদিসের মধ্যে পড়েছি কি, সে সাররাল উমুরি মুহদাসা, সাররাল উমুরি মুহদাসা তো যে নতুন জিনিস আবিষ্কার যেটা করলো সেটা হলো কি বিদআত, কুল্লু বিদআতুন দালালা। আর যত নতুন বেদাত করলো, নিজে মন গড়াভাবে যেটা করলো সেটা হলো কি গুমরাহের পথ। প্রত্যেকটাই গুমরাহি হচ্ছে কি কুল্লু দালালাতুন ফিন্নার, জাহান্নামে যেতে হলে। এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, কোনো মাওলানা মুহাদ্দিসের কথা নয়, একটা হচ্ছে আপনার আল্লাহ নবী হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো ভাই আমার দোস্ত বাবাজিরা, আমরা যেমন আমি নিজেই কত বেদাত কাজ করলাম। এখন অনেক একটা মানুষ সম্পর্কে মামা করে, মামা তুমি এটা না করলেই ভালো হতো, মামা তুমি এটা কাজ করেছো ভালো করনি, ওখানে যাওয়াটা ঠিক করনি। তা আমি তাকে কি বলবো, কি দিয়ে বুঝাবো? সারা জিন্দেগি বেদাত করলাম। যেমন বেদাতের মধ্যে কথাটা বলি, আজকের অরিজিনাল কথা একটা বলছি। একটা মেয়ে মানুষ, বয়সটা হবে 16 থেকে 17, খুব বেশি হলে 18, তার মা তার সাথে এসেছে আমার বাড়িতে আজকে কোনো একটা কাজে নিয়ে। তো সে কাজটাকে আমি একটা বুঝালাম কি দেখো, যেমন ধরো যে এটা ওরা মানছে না, তো এই জিনিসটা তুমি যেমন রোজা ইফতার করার সময় আমরা বলি কি যে রোজা ইফতারের সময় হচ্ছে নিয়ত করো, কথাটা বলি না আমরা, প্রায় মসজিদে বলে, এখন যেমন বলে গেল, আবার সন্ধ্যার সময় বলবে যে রোজা ইফতারের নিয়ত করো। তো নিয়ত কথাটা আলাদা আর দুয়া কথাটা আলাদা। চট করে সে মেয়েটা বলছে, কথা ঠিকই বললেন, এটা আমরাও জানি। দেখেন 17 থেকে 18-র মধ্যে বয়স হবে, সেই মেয়ে বলছে আমাকে যে এটা ঠিকই আমাদের ভুল হয়েছে। বাড়িটার নাম টাম সবই বলতে পারো, তো সেদিকে বলছি না। সে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বলল, কিন্তু আমরা করি কি যে অহরহ প্রত্যেক দিন 40-45 বছর ধরে, তার আগে ধরে আমরা আল্লাহুম্মা সামতু আলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা বলে আসছি। কিন্তু হাদিস থেকে যেটা সাব্যস্ত সেটাই হবে মূল, আর হাদিসের বাইরে যেটা মন গড়া সেটাই হলো বেদাত। তো ভাই আমার দোস্ত বাবা যে মা বোনেরা, যদি সে যেই মৌলানা সাহেব বা মুফতি সাহেব বা মুহাদ্দিস সাহেব এই আরবিক বাক্যটা লিখেছেন, মানেটা ভালো, মন্দ বলবো না, কিন্তু আল্লাহ নবীর হাদিসের সাথে যেটা মিলবে সেটাই সহি হবে। তো তিনার কাছে আমার জ্ঞান, আর যিনি লিখেছেন তিনার জ্ঞান আমার থেকে অনেক অনেক বেশি। কেন তিনি লিখেছেন বা লিখতে পেরেছেন, এই হাদিসে জাল হাদিস বা দুর্বল হাদিস বলেছে দেখলাম,
আল্লাহুম্মা সামতুনা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকার আপনার আবু দাউদ শরীফের 2358 নম্বর হাদিস। এটাকে আবার জাল বলে দিয়েছে বা দুর্বল বলেছে, জয়ীব বলেছে। তাহলে জয়ীব জিনিস আপনি নিজে বানাতে পারলেন, কিন্তু আমি তো বানাতে পারবো না। আমি আরবি শব্দগুলোকে, তাহলে আপনার জ্ঞান বিবেক বুদ্ধি আমার থেকে অনেক বেশি, আমি তৈরি করতে পারবো না। কিন্তু বলতে হবে কি আপনাকে, আপনি যখন ইফতার করবেন, সারা দিনের ক্লান্তি, সারা দিনের পিপাসিত মানুষ, ক্ষুধার্ত মানুষ সন্ধ্যার সময় খাবার নিয়ে বসে আছেন, খাবার নিয়ে বসে আছেন, ইফতার করার 2 মিনিট কি 5 মিনিট আগে, সময় না হওয়া পর্যন্ত আপনি ইফতার করতে পারবেন না। তো সেই সময় একটা কথা ছোট্ট করে আবার বলে দিই, যেই দিন, কথাটা একটু মনে পড়ে গেল তাই বলছি, যেই দিন হজরতে আদম আলাইহিসসালাতু আমার আপনার আব্বা কে যিনি তৈরি করেছিল, তার আগে ফেরেশতাদেরকে ডেকে বলেছে, ওই যে কাল রব্বুকা লিল মালাইকাত ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান কালু আতাজাল ফিহা মাইযা ফিহা ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটা আপনাদের সবার জানা আছে, নাই জানা? সবার জানা আছে। সেদিন বলেছিল আদম আলাইহিস সালামকে তৈরি করার ব্যাপারে, আপনার বলেছিল কি, হে আমার মালায়েকাতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াই যে কালা রব্বুকা লিল মালায়েকাত, সে প্রভু, সে রব, সে আল্লাহ বললেন, কাকে বললেন? ফেরেশতাদের ডেকে বললেন যে তোমাদের কাছে আমি একটা পরামর্শ চাই, একটা তোমাদের কাছে কিছু কথা আমি বলবো, সে সম্বন্ধে হ্যাঁ বা না একটা আমাকে পরামর্শ দেবে। তো আল্লাহর পরামর্শ দরকার আছে কি? কোনো দরকার নেই, কিন্তু এখানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা, এই যে কালা রব্বুকা লিল মালায়েকাত ইন্নী জাইলুন ফিল আরদি, ইন্নী নিশ্চয় আমি দুনিয়ার বুকে প্রেরণ করতে চাই, জাইলুন ফিল আরদি, দুনিয়ার বুকে প্রেরণ করতে চাই আমার প্রতিনিধি, আমার প্রতিনিধি একটা খলিফা। খলিফাদের কথাটা উল্লেখ আছে আপনার কোরআন কারীমের মধ্যে, প্রথম পারার মধ্যে ঘোষিত সূরা বাকারার অংশ। তো ফেরেশতারা কি বলেছিল? কালু আতাজালু, কালার বহু বচন সে কালু। এখানে একটা আর কথা, যে একটু আগে বললাম যে মানব পরিবর্তনে কালা থেকে আর কালা থেকে, কালা কাপ বড় কাপ আর লাম দিয়ে, কাপ যাবার কা লাম যাবার কালা, আর কাপ যাবার কা আর লাম আলিফ যাবার লা, কালা। একটু টান হয়ে গেল, সেখানে 1 বচন এবং 2 বচন হয়ে গেল। এরকম অনেক কথা রয়েছে আপনার। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালায়েকরা কালু, অনেক ফেরেশতা তো বহু বচনে এসে গায়, কালু আতাজালু, তাদেরকে কেন দুনিয়ার বুকে পাঠাবেন? কালু আতাজালু ফিহা মা ইফসাদু ফিহা ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার বুকে গিয়ে মারপিট করবে, আর দিমা মানে রক্ত, আপনার রক্ত বইয়া দেবে, মানুষের মধ্যে মধ্যে মারামারি হাঙ্গামা করে তারা রক্ত বইয়া দেবে। এখানে আরও অনেক কথা আছে, যাই হোক সেদিকে বিশ্লেষণ করতে যাচ্ছি না আমি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন গেলেন, হে আমার মালায়েকারা শোনো শোনো, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যে সম্বন্ধে জানি তোমরা সে সম্বন্ধে জ্ঞান রাখো না। আর তার সঙ্গে আরেকটি কথা বলেছিল, নাহানু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু ক্বালা, যে আমার রব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগী করার জন্য, আপনার ইবাদতের জন্য, আপনার শুকরিয়া জ্ঞাপনের জন্য আমরাই তো নাহানু অনেক, আনা একজন, নাহানু অনেকজন, সবাই বলল ফেরেশতারা যে আমরা তো আপনার ইবাদতের জন্য সবসময় মজুদ রয়েছি, তো ওদেরকে পাঠিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার মালিক, আমি যা জানি সে সময় তোমরা জ্ঞান রাখো না। যাই হোক, প্রেরণ করা হলো, আদম আলাইহিস সালাম দুনিয়াকে আসলো, ইত্যাদিতে হতে 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 এ রমজান আমাদের উপরে, মাহে রমজান, আমাদের নবী হুজুরে আকরাম, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাম মেরাজ শরীফে গিয়ে রমজান নিয়ে আসলো। আর এই রমজানকে আজকে আমরা বাস্তবায়ন করছি। আর যখন খাবার সময় সামনে বিভিন্ন রকম ফলমূল, বিভিন্ন রকম সুন্দর সুন্দর খাবার, পানি, জুস ইত্যাদি থাকছে, তখন আমরা কি করে খেতে পারি না? কেন?
যে সময়ের অপেক্ষায় আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার হবে, সময়টা হবে, সাথে সাথে ইফতার করব। সে কি বলে ইফতার করব? তার আগে ফারেস্তাদের গেটেকে আল্লাহ রাব্বুল আমার ফারেস্তারা, আমার ফারেস্তা যেদিন আমি আদম আলাইহিসসালামকে দুনিয়ার বুকে প্রেরণ করতে চেয়েছিলাম, পাঠাতে চেয়েছিলাম, সেদিন তোমরা বলেছিলে যে কি করতে পাঠাবেন আল্লাহ? ওরা মারামারি করতে, দেখো আমার বান্দারা কত সবুরদার, কত তারা সবুরে জামেলাত, যে বসে আছে সামনে খাবার নিয়ে আছে, কিন্তু খাবার খায় না, তৃষ্ণাক্ত আছে, পিপাসিত আছে, পেটে ক্ষুধার জ্বালা নিয়ে আছে, তারা বসে আছে সুন্দরভাবে, তারা তো খায় না। আল্লাহর হুকুম আইন পালন করার জন্য আমরা যখন বসে থাকি কথাটা বলেই তো ভাই আমার দোস্তরা, তখন আমরা কি বলে এই যে আল্লাহুম্মা সামতুলাকা কথাটা বলার উপায় নেই। কি বলতে হবে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে মুখে খাবারটা দেবেন, তারপরে একটু আর কিছু খেতে হবে যেন আপনার শরীরটা ঠিক হয়ে যায়, আপনার পিপাসা দূর হয়ে যায়। সেই সময় আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাক্যটা পড়েছিল সেটা আমিও জানতাম না, কয়েকদিন ধরে জান মাত্র। আমি যে এতদিন ধরে ইমামতি করলাম কাউকে বলতে পারিনি, সেই হাদিস না জানা পর্যন্ত যেটা জানছিলাম ওইটাই ঠিক, যে বেদা জানছিলাম বেদারটাই ঠিক আমার কাছে, সেই হাদিস জানছিলাম না। আজকে আপনার জানতে পারলাম যে আপনার যেইটা বলতে হবে সেটা কি বলতে হবে, যে আপনার আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের আপনার হাদিস নম্বর হচ্ছে 2357 নম্বর হাদিস, 2357 নম্বর হাদিস। জাহাবাত জাহাবাত জামাও, বলতে হবে জাহাবাত জামাও, মানে হে আল্লাহ দূর হয়ে গেল বা দূরীভূত হয়ে গেল, দূর আর দূরীভূত। উচ্চ বাংলায় সাধু বাংলায় দূরীভূত বলবেন, আর সাধারণ দূর হয়ে গেল, কথাটা ঠিক তো। দূরীভূত হয়ে গেল জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুক, আর আমার এ পানি মানুষের প্যাসা যখন লাগে কথাটা রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, যেন কথা বলতে পারে না। সেই সময়ে যখন মানুষ তৃষ্ণাক্ত হয়, পিপাসিত হয়, তার কিছু ভালো লাগে না। যখন আপনার পানি পান করলেন, দূর হয়ে গেল তৃষ্ণা পেয়ে, আপনার শরীরের একটা আসলো, তখন কি হয় আপনার শিরা উপশিরাগুলা, আপনার যেমন মানুষকে যখন কোনো মানুষ যখন আপনার ডায়াবেটিস আপনার পায়খানা হয়ে যায়, যখন পাতলা পায়খানা, যেটাকে আমরা ডায়রিয়া বলি আমাদের ভাষায়, তখন মানুষের মুখ দিয়েও খাবার যায় না, তখন অসুবিধা হয়ে যায়। তখন কি করে ডাক্তারবাবুরা একটা বোতল ধুয়ে স্যালাইন ফিট করে দেয়, তখন দেখতে পাওয়া যায় আস্তে আস্তে স্যালাইনের পানিটা ভিতরে ঢুকে কি করে তার নার্ভগুলো, তার শিরাগুলোকে সতেজ করে দেয়। নার্ভের ভিতরে কি থাকে? রক্ত, কিন্তু যাচ্ছে কি পানি, সে পানির মধ্যে মেডিসিন করে যখন গেল, তখন সে পানি খেয়ে আমাদের শরীরটার যে শিরা উপশিরা রয়েছে সেটা সিক্ত হলো, সেটা সবল হলো। তাই বলছেন কি জাহাবাত জামাউ ওয়াবতালাতিল উরুক, আর আমার শিরা উপশিরা গেলো সতেজ হয়েছে। তাহলে সতেজ হয়েছে তো খাবার আগে না পরে? খাবার আগে না পরে? খাবার আগে নয়, খাবার পরে। আর তাহলে আমরা যেটা করি খাবার আগে আমরা সেটা পড়ি, তো পড়লে হবে? হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই হবে। ওয়াসাবাত আজরু, আর আশা রাখি ইনশাআল্লাহ
সেটা আশা রাখি আল্লাহর দরবারে যে আমরা সবের হকদার হচ্ছি বা আল্লাহ আমাদের সব দান করবেন ইত্যাদি। তো ভাই আমার দোস্ত বাবাজিরা, আমরা আগে যা বেদাত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সেখান থেকে সরিয়ে সুন্দর সুষ্ঠুভাবে সুন্দর রাস্তায় চলার তৌফিক দান করে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। তারপরে পরে আকায় নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ কোটি দরুদ ও সালাম হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। মুআজ্জাজ মুহতারাম, আজকে এটুকু কথা বলতে বলতে এত দূর সময় গড়িয়ে গেল। এবার আগামীকাল আজকে আমাদের রোজা মাহে মোবারক পার হয়ে চলে যাবে। তো একটি কথা আর বলে দিই ছোট্ট করে, যতদিন ধরে আমরা আপনার কি করেছিলাম, রোজা আদায় করেছিলাম, ঈদের নামাজ পড়েছিলাম, রমজানের মধ্যে ঈদের আগে যেটা আপনার শুক্রবার পড়তো সেটাকে আমরা কি বলতাম, আমি বলেছি পড়েছি আলবিদা। কি পড়েছি? আলবিদা। আলবিদা বলে একটা খুতবাই তৈরি, খুতবাই ইলমির মধ্যে আচ্ছা আলবিদা আলওয়াদা ও আলাদা শাহরে রমজান এরকম করে পড়েছি যে শাহরে রমজানকে আমরা বিদায় দিচ্ছি এরকম পড়েছি, কিন্তু সেটার গুরুত্ব নেই। আসল কথা হচ্ছে যে আপনার এই রমজানে যেমন আমরা বলেছি অনেক সময় কেউ যদি গালাগালি করে, তুই রোজা আছিস ফের গালাগালি করছিস, কিন্তু না, রমজান থাকলেও যা পালন রমজানের বাইরেও তাই। ইসলাম রমজানের মধ্যে যা পালনীয় রমজানের বাইরেও একই রকম পালনীয়। মিথ্যে কথা রমজানে যেমন বলে না মানুষ, মানে বলে যে রমজানের যেদিন মিথ্যা কথা রোজা মকরু হবে, তো সোজা যেদিন রোজা থাকবেন না সেদিন যদি আপনি মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে কাজ্জাব হবেন। আর যে কাজ্জাব হলো লানাতুল্লাহ আলাল কাযিবিন, যে ব্যক্তি মিথ্যা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত বর্ষণ করবে, ফেরেশতারা লানত করবে। অতএব মিথ্যা বলা, সুদ খাওয়া ইত্যাদি এক কথায় এসে ইসলামের দূরীভূত কাজ করাটা কোনো মতেই চলবে না। ইসলামে যেটা আছে সেটা আমাদেরকে করতে হবে। তো ভাই আমার দোস্তরা, বাবাজিরা, মা বোনেরা, যেমন যদি কোনো বাড়িতে কাহারও কোনো সামান আছে, এবার সামানটা কেউ যদি চাইতে আসে, সে সামানটা দিলে খুবই উপকার হয়, না দিলে আপনার কোনো ক্ষতি না বটে। তো সূরা মাউনের মধ্যে আছে আয়াতখানা যে ভাই আমার দোস্ত অনেকের বাড়িতে আছে কিন্তু দেই না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে একটু দূষিত হয়ে যায়। তো যাক, সেদিকে বেশি বড় করে বলছি না, ছোট্ট করে কথা বলছি। যদি কাহারও বাড়ি কোনো রকমের কোনো সামান থাকে আর কেউ যদি চাইতে যায়, তাকে দেওয়ার চেষ্টা করেন, দিলে আপনার সৎকার করার মতো নেকি হবে, আবার আপনার সামান আপনাকে ফিরিয়ে দেবে। এক দ্বিতীয় কথা আবার একটা বলে, আমরা কোনো দিনকার জন্য যতদিন ধরে আমরা একটা আমার ছেলের বন্ধুর মা আমার বাড়ি বেড়াতে এসেছিল, সে বলেছিল উমরা হজে গিয়ে যে আমরা জুমা এবং জানাজা পড়িনি, কারণ যে আমাদেরকে জুমা এবং জানাজা পড়তে নিষেধ করে দিয়েছিল। তো দেখেন কত বড় ভালো কাজে না মন্দ কাজ বিচার বিবেচনা করেন। জুমা পড়তে নিষেধ করেছে আর জানাজা পড়তে নিষেধ। জানাজা পড়লে সব যে পাওয়া যায়, আর আপনার সেই মক্কা শরীফ মদিনা শরীফ উভয় জায়গাতে তারা বসে থেকে গেছে, কিন্তু সেই জায়গাতে গিয়ে আপনার জানাজা পড়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা জানাজা পড়েছেন। তারপরে এই যে আজকে আগামীকাল ঈদের নামাজ আছে, আজকে যেমন আপনার জুমার নামাজ আছে, এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নবী
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেছেন কি, মহিলাদের ঈদের অংশগ্রহণ করতে গিয়ে উম্মুল আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত করছেন। নামটা হচ্ছে, রাবির নাম উম্মুল আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করছেন যে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রত্যেক নারীদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা জুমা এবং ঈদের নামাজে অংশগ্রহণ করবে, তোমরা বাদ দিবে না। সেই সম্বন্ধে আপনার বলতে গিয়ে আল্লাহর নবী হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও কথা বলেছেন যে তোমরা যারা মহিলা আছো সেই প্রত্যেক মহিলায় ঈদের নামাজে যাবে, প্রত্যেক মহিলায় জুমার নামাজ যাবে। সেই ফাঁকে একজন মহিলা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি কোনো মহিলা আপনার হয় ঋতুবতী হয় তাহলে কি করবে? আর একটা কথা বলেছিল যে যদি আমাদের মহিলাদের মধ্যে যদি কাহারও ওড়না বা চাদর না থাকে তাহলে কি করবে? তা আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহিলাদের ঋতুবতী হয় তারা নামাজের জায়গাতে না দাঁড়িয়ে পার্শ্বে দুয়াতে সামিল হবে। আর যে সমস্ত মহিলাদের আপনার ওড়না নেই তাদের বান্ধবীদের কাছ থেকে ওড়না ধার করে নিয়ে তারা ঈদের মাঠে যাবে, জুমাতে যাবে। তাহলে আল্লাহ নবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো সহিহ বুখারীর 133 নম্বর হাদিস, সহিহ বুখারীর 133 নম্বর হাদিস। আর আমরা ওলামায়ে কেরাম এখন কি বলি, মেয়েরা যদি যায় ফিতনা হবে, মেয়েরা যদি ঈদের মাঠে যায় কি বা আবার জুমাতে যায় ফিতনা হবে। তাহলে কার কথা শুনবেন? নবীর কথা শুনবেন না ওলামাদের কথা শুনবেন? যাই হোক ভাইরা আমার, দোস্তরা, বিচার বিবেচনা আপনাদের উপরে থাকলো। সেটা নবী আমাদের কাছে নিয়ে এসেছে ইসলাম, নবী নিয়ে এসেছে আমাদের কাছে দিন, নবী নিয়ে এসেছেন আমাদের কাছে নামাজ, নিয়ে এসেছেন রোজা, যেভাবে পড়তে হবে আমরা জীবন পর্যন্ত পড়লাম ঈদের নামাজ 6 তাকবীরের সহিত। জুমার নামাজ, ঈদের নামাজ পড়লাম 6 তাকবীর, সবাই পড়েছেন আশা করি। পরবর্তীতে আমরা আপনার ঈদের নামাজ এবারে আমরা গতবারও পড়েছিলাম, তার আগেও পড়েছিলাম 12 তাকবীরের সহিত। ইনশাআল্লাহ এবারও আমরা 12 তাকবীরের সহিতই পড়ব। প্রথম রাকাতে সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 7 বার, দ্বিতীয় রাকাতে 5 বার। তো ভাই আমার দোস্তরা, সহিহ হাদিস থেকে পাওয়া গেল এখানে অনেকগুলো হাদিসের নাম দেওয়া আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উপস্থিত ছিলাম এক ঈদের দিনে, আমি উপস্থিত ছিলাম আর সেখানে দেখেছিলাম যে আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শুনেছি তাও যে আপনার কিতাবুল উলুম, শাফির কিতাবুল উলুমের মধ্যে লিখেছে প্রথম খণ্ডের 236 পৃষ্ঠায়, আবু দাউদ শরীফের 163 পৃষ্ঠায়, তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 170 পৃষ্ঠায়, ইবনে মাজাহ শরীফের 9152 নম্বর হাদিস। এরকমভাবে 200টির চাইতে অধিক হাদিস রয়েছে আপনার 12 তাকবীরের সহিত নামাজ পড়ার কথা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে। বিগত দিনে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি ইত্যাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাদেরকে জান্নাত নসিব করেন। আমার আব্বা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনাদের জন্য দোয়া করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা।
তোমরা তোমাদের বাবা মায়ের কাছে জন্য আল্লাহর দরবারে এইভাবে দোয়া করবে, রাব্বির হুমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কথাটা হবে এমনভাবে যে আপনার অন্তরটাকে গলিয়ে দিয়ে, তারপরে আপনার একটা আর আছে যে আপনার যখন 5 ওয়াক্তের নামাজ পড়েন, সেই নামাজের মধ্যে আপনার একটা রাব্বি আল্লি মুকিমিস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আকিমিস সালাতি ওয়া মিন রাব্বি আল্লি মুকিমিস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যে আমরা যখন নামাজের মধ্যে আপনার যেটা দোয়া মাসুরা পড়ি, দোয়া মাসুরার কথা একটা ছোট্ট করে বলে দিই। আমরা দোয়া মাসুরা পড়ি কি অনেক দিন ধরে পড়ে আসছিলাম, এখনও অনেক ভাই বন্ধু বাবাজি পড়েন কি, যেটা দোয়া মাসুরা পড়া হয় সেটা হচ্ছে বানৌটি দোয়া মাসুরা, কিন্তু মানেটা ভালো বটে, কিন্তু সেটার সাথে এই আয়াতে কারিমার সাথে আপনি বুঝাবেন কি যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হুজুর সাল্লাম পড়েছেন কি, রব্বি আল্লাহুম্মা ইন্নী জালামতু নফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তারপরে পড়েছেন কোরআনুল কারীমের একটি আয়াত, যেটা হচ্ছে কি রাব্বি জাআলনি মুকিমিস সালাতি ওয়া যুররিয়াতাম রাব্বি জাআলনি মুকিমিস সালাতি ওয়া যুররিয়াতি। তারপরে বলেছেন যে আমার দোয়াকে কবুল করো, আমার সন্তান সন্ততিকে নামাজি বানাও। তারপরে বলেছেন কি আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এখানে আমার পিতা মাতাকে আপনি ক্ষমা করে দিন, তারপরে দুনিয়ার যত মুমিনা তাদেরকে ক্ষমা করে দিন। তো যাই হোক, এই পরিপ্রেক্ষিতে যারা বানিয়েছে, মহদাস করেছেন, নিজের বনটি করেছেন, মানে এক বটে, কিন্তু আল্লাহর ভাষার সাথে মিলল না, নবীর ভাষার সাথে মিলল না, তাহলে আপনি গুমরাহিতে পড়লেন, বেদাতে পড়লেন। ভাইরা আমার, দোস্তরা, আর একটা দোয়া রয়েছে যে যেমন আপনারা সবাই পড়েন, কি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবি জাহান্নাম ওয়া আযাবিল কবরি ওয়া ফিতনাতিল মাসিহি ওয়াদ দাজ্জাল ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল মাসাবি ওয়াল মাগরাম। আপনারা পড়েন, আমিও পড়ি ইনশাআল্লাহ। এই দোয়াগুলো আমি কোনোদিন পড়তাম না। আস্তে আস্তে মানুষ, এখন নেটের যুগ হয়ে গিয়েছে, সবাই মা বোন সবাই জানতে পারছে। অতএব আর কি বলবো আপনাদের কাছে, আজকে সংক্ষিপ্তভাবে এতটুকুই। কথাবার্তার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়, ভাষাতে ভুল হলে আল্লাহ ক্ষমা করবেন। তাই আমি বলতে চাইছিলাম, আব্বা আম্মার জন্য চাইবেন দোয়াছি কি, যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কথাটাকে মেলাবেন। সে চোর হোক, ভবিষ্যতে বদমাশ হোক, আরও কিছু হোক, কিন্তু আপনার ছেলে যখন শৈশব থাকে, ছোট একদম মায়ের পেট থেকে এসে 2 বছর 3 বছর 5 বছর থাকে, সেই ছেলেটাকে আপনি কেমন আদর করেন, কি বলেন, আমার সোনারে, আমার লাল, আমার কলেজার টুকরা ইত্যাদি বলেন কি না? আমরা সবাই বলি, আপনি বলেন, আমিও বলি। সে ছেলে যখন ভবিষ্যতে হয়ে একটা খারাপ হয়ে যায়, তখন হয়তো মনটা একটু আলাদা হলো। আর যদি একটা ভালো ছেলে হয়ে যায়, নামাজি পড়ে, যে দিনদার আর সুন্দর কথা, সালাম কালাম ইত্যাদি আসে, তখন আপনার কাছে আপনার বন্ধু বান্ধবকে হয়তো দেখেছে, এসে ছেলেটাকে সম্বন্ধে বলছে, ভাই মৌলানা সাহেব আপনার ছেলেটা খুবই সুন্দর জি, এখন দেখলে সালাম, আর দেখলে হাতে মোসাফা, হাতে চা না খাওয়ালে যেতে দেবে না। তখন আপনি কি করেন, আলহামদুলিল্লাহ আমাকে খেতে নাই দেখ আমার ছেলেটা। হয়তো ছেলে বাপকে খেতে এরকম হতে পারে, কিন্তু ছেলেটা খেতে নাই দেখ, আলহামদুলিল্লাহ আমার ছেলেটা সুনাম,
আমি নিজের কানে শুনতে পাচ্ছি। তো ঠিক তেমনিভাবে আপনি আপনার ছেলেকে যেমন আপনি আপনার আব্বা আপনাকে যেভাবে লালন পালন করেছিল, কলিজে বলেছিল, টুকরা বলেছিল, সোনা দানা বলেছিল, ইত্যাদি ইত্যাদি, ঠিক তেমনি আপনি আপনার আব্বার জন্য আপনি দোয়া চান, হে আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার সাথে ওই ব্যবহারটা করো কামা রব্বায়ানি সগীরা। আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমাকে সোনা বলেছিল, গয়না বলেছিল, রূপা বলেছিল, টাকা বলে ইত্যাদি ইত্যাদি বলেছিল। তা আল্লাহ সে আমার আব্বার সাথে ঠিক সেই ব্যবহারটাই করো যেন রহমতের মধ্যেই যেন থাকে। মামা